শাকিব খান কোয়েল মল্লিক শাকিব খানের ভক্তদের কাছে যেন শত জনমের আক্ষেপ। শাকিব খানের ভক্তরা সেই 2010 সাল থেকে আজও পর্যন্ত কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে তারা দাবি জানিয়ে আসছে শাকিব খান কোয়েল মল্লিককে একই সিনেমায় দেখতে চাই। আমরাও আমাদের বিভিন্ন কন্টেন্টে প্রযোজক বরাবর, পরিচালক বরাবর, এমনকি সর্বশেষ শাকিব খান বরাবর নানা সময়ে নানা দাবি করেছি, কিন্তু আমাদের এই দাবি আজ পর্যন্ত কোনো প্রযোজক, কোনো পরিচালক, এমনকি আমরা যাকে প্রিয় নায়ক হিসেবে জানি সে নায়ক কেউই আমাদের স্বপ্ন পূরণ করেনি। তারা নজর দেন কলকাতার সি গ্রেডের নায়িকা, যারা হচ্ছে সিরিয়াল করে, যারা নাটক করে, যারা বড় কোনো সিনেমায় চান্স পায় না, যাদের আসলে কলকাতাতেই কোনো খাওয়া নাই, এই টাইপের একেবারে সি গ্রেড, ডি গ্রেড, আরও নিচের যে গ্রেড আছে এসব গ্রেডের নায়িকাকে এখানে নিয়ে আসে, মানে যতগুলো অচল মাল আছে এগুলোকে এখানে নিয়ে আসে। শাকিব খান তো একটা সাইনবোর্ড আছে, তিনি থাকলে যেটা হয় তার ভক্তরা হুমড়ি খেয়ে পড়ে, তার ভক্তরা নায়িকা কে আছে এটা তো আর বিবেচনা করে না। সেক্ষেত্রে এই অচল মালগুলোকে চালানো যায়, শাকিব খানের ঘাড়ে ঝুলিয়ে দাও আর হিট হয়ে যাক। কিছুদিন পর আবার এরাই শাকিব খানকে ডিমান্ড দেখাবে, যেমন এখন নিধিকা পালক। কথার ভাবসাবে কি বোঝা যায় রে ভাই, মানে কি জানে কি হয়ে গেছে, কি জানে কি হয়ে গেছে। মানে যে শাকিব খান তারে নায়িকা বানাইলো, যে শাকিব খানের জন্য সে আজকে এই পর্যায়ে, কিছু কিছু সময় দেখি শাকিব খানকে সে পাত্তাই দেয় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। ভাই কথা আছে না, জাতের মেয়ে কালো ভালো, ভালো বংশের মেয়ে কালো হলেও সমস্যা নাই। কথায় আছে না, যদি স্বভাব চরিত্র ভালো হয়। আর যদি স্বভাব চরিত্র ভালো না হয়, সেটা ভাই অনেক সুন্দর মেয়ে, সেটা ভাই অনেক রূপবতী, সেটা আসলে দুনিয়ার বিশ্ব সুন্দরী, কি হবে? কোনো কাজ হবে? হবে না। সো সি গ্রেড, ডি গ্রেডের এদের লেভেলটাই তো ভাই নিচে, কারণেই তো তারা সি গ্রেড, ডি গ্রেড, এমনকি সিরিয়ালে কাজ করে। সো সিরিয়ালে কাজ করে তাদেরকে নিয়ে আসেন, শাকিব খানের বিপরীতে দু একটা সিনেমা করে তারকা বানিয়ে দেন, এবং তারা মনে করে হাই আমি কিছু একটা হয়ে গেছি, কিছু একটা হয়ে গেছি। দুদিন পর দর্শকদেরও এদেরকে ভালো লাগে না, আর এদের ডিমান্ডেও এরা আসলে বাদের খাতায় চলে যায়। অন্যদিকে দেখেন কোয়েল মল্লিক, ভালো একটা পরিবারের মেয়ে, ভালো একটা পরিবারে জন্ম, ভালো শিক্ষা দীক্ষায় বড় হয়েছে, তিনি তার কোয়ালিটি মেনটেন করে সবসময় চলেছেন। তার আজও পর্যন্ত মিডিয়া কেরিয়ারে কখনো কোনো স্ক্যান্ডাল আমি আমার লাইফে দেখি নাই। আপনারা দেখেছেন কিনা জানি না, যদিও কোয়েল মল্লিকের বয়স আহামরিও বেশি না, কাছাকাছি একটা বয়স। সো আমি এই বয়সে আসলে আমার বয়সে দেখিনি, আপনাদের বয়সে দেখবেন কিভাবে, কারণ কোয়েল মল্লিকের বয়স তো আর 70-80 না। যাই হোক, জোক অফ দ্য পার্ট। এখন কথা হচ্ছে এই কোয়েল মল্লিক, যার কোনো স্ক্যান্ডাল নাই, যার কোনো দুর্নাম নাই, যার কিছুই না, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, অভিনয়ের স্কেল ভালো, দেখতে শুনতে ভালো, সব দিক থেকে পারফেক্ট একজন অভিনেত্রী, যাকে আমরা সবসময় শাকিব খানের সিনেমায় চাইতাম, কিন্তু দুঃখের বিষয় তাকে আমরা শাকিব খানের সিনেমায় পাই না। কেন পাই না? শাকিব খানও বলেন না, প্রযোজক পরিচালক কেউই বলেন না। আমাদের যে আক্ষেপ 2010 থেকে আজকে 2026, দীর্ঘ 16 বছরের আক্ষেপ, সেই আক্ষেপটা আসলে কেউই পূরণ করে না। এই যে দেখেন তো, কোয়েল মল্লিককে দেখতে কি কোনো অংশে এখনও গ্ল্যামার কম মনে হয়? তিনি যদি এখনও পর্দায় দাঁড়ান, তাকে কি মনে হবে যে তাকে চলে না? চলে না মানে কি, দৌড়াবে। প্রিয়াঙ্কা চোপড়া যদি এখনও কাজ করতে পারেন, ক্যাটরিনা কাইফ যদি এখনও কাজ করতে পারেন, কারিনা কাপুর যদি এখনও কাজ করতে পারেন, রাবিনা তান্ডুর নামে একজন হিন্দি অভিনেত্রী আছে, তিনি যদি এখনও কাজ করতে পারেন, তাহলে কোয়েল মল্লিক কেন পারবেন না? কোয়েল মল্লিক অনায়াসে আরও 10 বছর কমার্শিয়াল সিনেমা করতে পারবেন বলে আমি আশা রাখি। আমাদের জয় আহসান, ভাই আমি বেশি দূরে যাই কেন, আমাদের জয় আহসান বয়স তো 50+, তিনি এখনও তো কাজ করতেছে, তাই না? তো সেখানে কোয়েল মল্লিক তো তার থেকে অনেক ছোট। কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে দৃষ্টিভঙ্গির, বিষয়টা হচ্ছে কাজে লাগানোর। কোয়েল মল্লিককে চাইলে এখনও কাজে লাগাতে পারেন। আমাদের এটা একটা আক্ষেপ, এটা একটা আফসোস। প্রযোজক পরিচালক কিংবা শাকিব খান, যদি সম্ভব হয় ভাই আমাদের এই দাবিটা অন্তত পূরণ করেন। এই নর্মাল সি গ্রেড, ডি গ্রেড নায়িকার থেকে এখনও কোয়েল মল্লিক যথেষ্ট ডিমান্ডেবল নায়িকা, দর্শকদের যথেষ্ট পছন্দের একজন নায়িকা। সো এই বিষয়ে ভিউয়ার্স আপনাদের মতামত জানতে চাই। কোয়েল মল্লিক যদি হয় তাইলে বিষয়টা কেমন হবে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।